নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নির্মাণ কার্যের অংশীদারি নিয়ে বিবাদ, দুই প্রমোটারের মধ্যে, আহত এক, নার্সিংহোমে চিকিৎসাধীন। হুগলি চুঁচুড়াতে অবৈধ দোকান সরানোর নোটিশের বিরুদ্ধে পৌরসভাকে পুনর্বাসনের দাবি বিধায়কের। আসছে বিস্তারিত খবরে। নির্মাণ কার্যে অংশীদারি নিয়ে বিবাদ, দুই প্রমোটারের মধ্যে, গুরুতর আহত একজন চিকিৎসাধীন বেসরকারি নার্সিংহোমে। মারধরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোন্নগরের এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে উত্তরপাড়া থানায়। কোন্নগর 24-এর পল্লী এলাকায় বেশ কিছু প্রমোটার একত্রে একটি আবাসনের নির্মাণ কাজ চালাচ্ছিলেন। অভিযোগ, অরিজিৎ বসু নামক ওই প্রমোটারকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে তার পার্টনার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্য বেধড়ক মারধর করে। খবর পেয়ে অরিজিৎ বসুর স্ত্রী প্রিয়াঙ্কা বসু ও তার পরিবার তাদের ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। আমরা অ্যাকচুয়ালি একটা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত ছিলাম। সেখানে আমাদের যে পার্টনার ছিল প্রদীপ ভট্টাচার্য অ্যান্ড বিজয় দাস। এবার তাদের সাথে আমরা দীর্ঘ 1.5-2 বছর ধরে আমাদের একটা প্রজেক্ট রিলেটিভ ব্যাপারে আমরা কাজে যুক্ত ছিলাম। সেখানে আমার ভাইয়ের ইনভেস্টমেন্ট ছিল, আমার ভাই পার্টনার, আমার হাজব্যান্ডেরও ইনভেস্টমেন্ট আছে। দুজনেই আমাদের ইনভেস্টমেন্ট তারা ইনভেস্ট করেছে, ঠিক আছে। বাট ওদের অ্যাকচুয়ালি আমাদের 1.5-2 বছর ধরে ওরা আমাদের টাকা 42 লক্ষ টাকা নিয়ে ওরা আমাদের প্রতিদিন ঘুরিয়ে যাচ্ছে। জাস্ট আমাদের মানে ওদের কাছে টাকা নিয়ে খালি বলে যাচ্ছে, প্রমোটিংয়ে নেমে টাকা নেই বলে আমাদের সাথে চিটিং করার চেষ্টা করছে, আমাদের বার করার চেষ্টা করছে। আর এই কাজটা ওনারা প্রথম আমাদের সাথে করেনি, বহু লোকের সাথে এরকম চিট করেছেন। ওনাদের নামে প্রচুর ক্রিমিনাল অফেন্স আছে। এবার আমরা যখন 24 তারিখে রাত্রেবেলায় যখন আমাদের ডাকা হয় হিসাব নেওয়ার জন্য, আমার হাজব্যান্ড এবং আমার যে ভাই সে যায় হিসাব নিতে তাদের বকুলতলার ফ্ল্যাটের নিচে যে অফিসটা আছে সেখানে আমাদের ডাকা হয়। সেখানে আমার ভাই এবং আমার হাজব্যান্ড যান। সেই মুভমেন্টে ওনারা যখন ওনারা ভুলভাল ওনাদের বোঝানোর চেষ্টা করেন এবং ভুলভাল হিসাব দেন, আমার ভাই যখন প্রোটেক্ট করে, ওনারা যখন মানতে চাননি, তখন বিজয় দাস বলে যে আমার আদার পার্টনার, উনি মোটা স্টিলের রড নিয়ে আমার হাজব্যান্ডের উপর অ্যাটাক করেন এবং আমার হাজব্যান্ডকে মাথায়, আমার হাজব্যান্ডের পা ভেঙে দেয়। আমার হাজব্যান্ডের এখন হসপিটালাইজ, আমার হাজব্যান্ড গত 3 দিন ধরে হসপিটালাইজ। আমার হাজব্যান্ড এখন চলতে পারছে না, ট্রিটমেন্ট হচ্ছে। আমার ভাইও অনেক আমার ভাইও অনেক আঘাত আমার ভাইয়ের পায়। সেখানে আমরা আটকাতে গেলে আমাদের অ্যাসল্ট করা হয়, আমাদের এখানে মারা হয়। আমাদের আরও অনেক চিহ্ন আছে, সেটা আমি দেখাতে পারছি না ফ্রন্ট ক্যামেরার সামনে। এরকম আমাদের সাথে এরকম অ্যাসল্ট করা হয়, আমাদের মারধর করা হয়। সেখানে আমাকে, আমার বোনকে, আমার ফ্যামিলি মেম্বারকে। সেখানে বর্তমানে অরিজিৎ বসু কোন্নগরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। পরে পুলিশের দ্বারস্থ হয় অরিজিৎ বসুর পরিবার। তাদের পার্টনার বিজয় দাস ও প্রদীপ ভট্টাচার্যের নামে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পার্টনারের মধ্যে গন্ডগোল হয়েছে। যদি কেউ কাউকে মারধর করে তাহলে পুলিশ আইনত যা ব্যবস্থা গ্রহণ করার তাই করবে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কেউ হস্তক্ষেপ করতে যাবে না। দেখুন, আর প্রমোটারদের মধ্যে নিজেদের ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল করলে সেখানে তো আমাদের কিছু করার নেই, পৌরসভার কিছু করার নেই। পুলিশ প্রশাসনকে বলবো, গন্ডগোল করলে পুলিশ প্রশাসন আছে, সেই পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেখানে কোনো দল বা আমরা সরকার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করব না। যারা আইন ভঙ্গ করবে, কোনো মানুষের দ্বারা যদি আরেকটা মানুষের ক্ষতি হয়, সেখানে পুলিশ আছে, পুলিশ হস্তক্ষেপ করবে। সেখানে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না। যদিও এই নিয়ে অভিযুক্ত প্রমোটার বিজয় দাস বলেন, ব্যবসায়িক হিসেব সংক্রান্ত বিবাদ থেকেই এই গন্ডগোল। অভিজিৎ বসু এবং তার শ্যালক আগে আমায় আক্রমণ করেছিল, আমি শুধুমাত্র নিজের আত্মরক্ষা করেছি। না, এই ঘটনাটা সম্পূর্ণটাই ওদের প্রি প্ল্যান করা একদম। আমরা সেই মুহূর্তে ছিলাম না যখন ওরা অফিসে গেছে। অফিসে আমার অ্যাকাউন্টেন্ট ছিলেন, বয়স্ক বৃদ্ধ লোক, উনি সব হিসাবপত্র রাখেন। এবার অফিসে গিয়ে, অফিসটা হচ্ছে উপহার রিয়েলিটি আর আমরা কাজ করছি সিদ্ধিবিনায়কে। এবার যথারীতি ওই অফিসে গিয়ে ওরা এমনি কোনো ব্যবসার সাথে যোগাযোগ রাখে না, ঠিকমতো আসেও না, সময়ও দেয় না, টাকা দিয়েই খালাস। এবার আমরা বারে বারে বলেছি যে ব্যবসা করতে গেলে সময় দিতে হবে, তোমাকে আমরা যেরকম সময় দিচ্ছি তোমাকেও সময় দিতে হবে। ও একদম আমার উপর ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, সেই ফুটেজও আমার কাছে আছে, আমার ফ্ল্যাটের বাইরে। তারপরে যখন ইন দ্য মিন টাইম ফ্ল্যাটের লোক সব বেরিয়ে আসলো, মেয়ে ছেলে সবাই, ওরা সাক্ষী দেবে ঘটনাটা কী হয়েছে। আমি সত্যি বলছি না, ও সত্যি বলছে। ওদের মুখ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যে পুরো মারমুখী হয়ে প্রি প্ল্যান করে একদম আমাদের উপর
আক্রমণ চালালো। আমার কাছে যে ফুটেজ আছে, ক্যামেরার পুরো রেকর্ডিং করা ফুটেজ, সেটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের হাতে, আপনারা দেখবেন। যদিও গোটা ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে এলাকায়। এভাবে মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি মহানাদ অঞ্চল যুব মোর্চার সহসভাপতি অভিজিৎ মজুমদারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করার প্রতিবাদে পোলবা থানার সামনে বিক্ষোভ এবং সাময়িক পথ অবরোধ করল বিজেপি। মহানাদ অঞ্চল বিজেপি মোর্চার সহসভাপতি অভিজিৎ মজুমদারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করার প্রতিবাদে পোলবা থানার সামনে বিক্ষোভ ও বেশ কিছুক্ষণ পথ অবরোধ করল বিজেপি। নেতৃত্বে ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। এদিন মিছিল করে থানার সামনে আসে বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। থানার সামনে দাঁড়িয়েই অভিজিৎকে 307 ধারা দেওয়ার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন তারা। এরপর 39 নম্বর রুট আটকে কর্মসূচি চালানো হয়। ফলে প্রায় আধ ঘন্টা ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। তুষার মজুমদার বলেন, গত বৃহস্পতিবার তৃণমূলের কয়েকজনের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় অভিজিতের। কোনো রকম মারধরের ঘটনাই ঘটেনি। অথচ সেই ঘটনাতেই পুলিশ 307 ধারা অর্থাৎ খুনের চেষ্টায় মামলা রুজু করে অভিজিৎকে গ্রেপ্তার করেছে। আগামী 3 তারিখ আদালতে তোলার কথা অভিজিৎকে। সেদিন জামিন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তুষার। অভিজিৎ মজুমদারকে একটা সাধারণ তর্কাতর্কিতে অ্যারেস্ট করা হয়েছে। দুপক্ষ করে তৃণমূল তার উপরে কথা বলেছে, সেও সেইভাবে তর্কাতর্কি যেটা হয় মুখে মুখে। কিন্তু সেখান থেকে দেখা গেল কি 307 ধারা হয়ে গেল। 307 ধারা কীভাবে, কী উদ্দেশ্যে, যে একটা সাধারণ কথাবার্তার মধ্যে 307 ধারা সেখানে কী করে আসে? আজকে সেইভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। দিয়ে অ্যারেস্ট করবে তো দুজনকে অ্যারেস্ট করবে, একজনকে অ্যারেস্ট করেছে এবং 307 ধারা দিয়ে তাকে আজকে জেলে বন্দী। কী কারণে? আজকে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল, যেই ভারতীয় জনতা পার্টি ওকে যাই হোক, বিরোধী দল করা মানে হচ্ছে এই তৃণমূলের রাজত্বে পাপ। এই তৃণমূল সরকারের রাজত্বে বিরোধী করা মানে পাপ। তারা যত চুরি করবে, যত ডাকাতি করবে, যাই করবে, সব শান্তি, সব সত্যি, তারা সব ভালো। আর তার বিরোধিতা করলে সে পাপ করে ফেলেছে। তো 307 ধারা এখানে কিভাবে প্রযোজ্য, তার জন্য আজকে আমরা এখানে দলবদ্ধভাবে থানা ঘেরাও করেছি। কি দাবি করছি? দাবি এটাই যে তার চার্জশিটে তাকে ছাড়াতে হবে। 307 ধারা কি হেতু, যদি এর হয় ওরও হবে, ওরও 307 ধারা দিতে হবে। তারা যেটা বলার বললাম, তারা আশ্বাস দিয়েছে, দেখা যাক কি হয়। অন্যদিকে অভিযোগ উড়িয়ে মহানাদ অঞ্চল তৃণমূলের সভাপতি দেবব্রত দাস বলেন, আপনাদের মুখে শুনলাম আজকে পোলবা থানায় রাম বাহিনী গিয়েছিল। পুলিশের কাজ করছে, অ্যারেস্ট হয়েছে, যে মারধর করেছে, যে মার খেয়েছে, সে কমপ্লেন দিয়েছে, অ্যারেস্ট হয়েছে। তার জন্য বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। বিজেপি যদি মনে করে যে আইনটা পুরো বিজেপির হাতে দিয়ে দিতে হবে, তাহলে বিজেপি ভুল করবে। কারণ আইনের পথে চলবে। আর এরা জনসংযোগে নেই, মানুষের পাশে নেই, এদের কোনো কাজই নেই। এরা যে সমাজের কোনো কাজ করবে, কাজের মধ্যেই নেই। এরা একদম নিচে গল্প করে প্রচারের আলো থাকার জন্য এই যা করার করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল নীতি আয়োগের সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করে দেওয়ার জন্য প্রতিবাদী মিছিল করল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরকৃতা জয়দেব অধিকারী। নীতি আয়োগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার প্রতিবাদে পথে নামল চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস। গতকাল নীতি আয়োগ বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তিনি যখন বক্তব্য রাখছিলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরেই নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। রবিবার চুঁচুড়ায় এসে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও ঘটনার তীব্র নিন্দা করেন। প্রথমত এরকম ধরনের জিনিস তো প্রথমত অ্যাকসেপ্টেবল নয়। দ্বিতীয়ত সবসময় বাংলা বঞ্চনার শিকার হয়ে আসছে এবং সর্বক্ষেত্রে আমাদেরকে ছোট করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, যাকে আমরা এত শ্রদ্ধা করি সারা ভারতবর্ষের মধ্যে, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে সারাক্ষণ খুব কথা বলা হচ্ছে এবং তাকে আজকে এরকমভাবে অপমান করা হলো, তাকে কথা বলতে দেওয়া হলো না। আমাদের পশ্চিমবাংলাকে সবসময় ছোট করে দেখা হয় এবং সেটা আমাদের বিরোধী পক্ষ ছিল, যার জন্যে আমাদের এই স্লোগান।
আমাদের সবসময় তৃণমূলের স্লোগান চলছে বাংলা বিরোধীদের বিসর্জন। আমরা সেটাতে একদম 100% একমত যে বাংলা বিরোধীদের বিসর্জন হওয়া উচিত, এবং আমরা এটা একদম ভীষণ রকমভাবে আমরা পুরো পশ্চিমবাংলার মানুষ আশা করি এটা বিরোধিতা করবো যে এরকমভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা নির্বাচিত করতে পারেন না, এবং এটা অ্যাকশনও নেওয়া উচিত। রবিবার সকালে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তারই প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিনের এই বিক্ষোভ মিছিল চুঁচুড়ার ঘড়ি মোড় থেকে শুরু হয়ে তোলাফাটক মোড় পর্যন্ত যায়। শুনুন, নীতি আয়োগের মিটিং এ 3-4 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জির মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বাংলার অপমান, বাংলাকে অপমান, বাংলার অপমান, বাংলাকে অপমান আমরা বরদাস্ত করব না। মমতা ব্যানার্জি বাংলার যে বৈষম্য, বাংলাকে যে অর্থনৈতিকভাবে অবরোধ করা হচ্ছে, নীতি আয়োগে বলবে না, কোথায় বলবে? তাকে বলতেই দেওয়া হলো না। তার মানে বাংলার বঞ্চনা ওরা করবেই। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায়। আমরা মমতা ব্যানার্জির অপমান, বাংলা মায়ের অপমান, বাংলা মায়ের অপমান তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। আর অন্যদিকে এদিন বেলা 12টা নাগাদ চুঁচুড়া 13 নম্বর ওয়ার্ডেও প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূলের কর্মী সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী। এখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা বুকে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। ময়ূরপঙ্খী ঘাট থেকে এই মিছিল শুরু হয়। 13 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এই মিছিল। এ বিষয়ে জয়দেব অধিকারী জানান, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই আমন্ত্রণ করা হয়েছিল। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন, সেখানে গেছিলেন, কিন্তু ওনাকে বারবার বক্তব্য রাখার সময় ডিস্টার্ব করা হচ্ছিল, বিপ বাজানো হচ্ছিল বেলের, এবং ওনাকে যে টাইম দেওয়ার কথা ছিল সেই টাইম সম্পূর্ণ দেওয়া হয়নি এবং ডিস্টার্ব করা হয়েছিল। তারই প্রতিবাদে এটা বাংলার মানুষ, আমরা মনে করেছি যে এটা অপমান করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে, সেই জন্য বাংলার প্রতিটি মানুষ, জনসাধারণ এর উপর সোচ্চার হয়েছে। আমরা এই বিজেপি সরকারকে ধিক্কার জানাই যে আমন্ত্রণ করে অপমান করাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি আজ এক বৈঠক করলেন চুঁচুড়া সার্কিট হাউসে। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার অন্তর্গত সমস্ত বিধানসভার বিধায়করা, পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সহসভাপতিরা, পৌরসভার পৌরপ্রধান এবং উপপৌরপ্রধানরা, কর্পোরেশনের মেয়র এবং ডেপুটি মেয়ররা। হুগলি লোকসভার মানুষের সার্বিক উন্নতির জন্যই এই বৈঠক বলে জানা গেছে। আজকে মূলত বৈঠক আমার নিজস্ব বৈঠক, আমার সব মানুষদের সাথে, হুগলির মানুষ সব আমার নিজের মানুষ, আমার এখন পরিবারের সদস্যরা সবাই মিলে একসাথে আমরা আগামী দিনে কি কি ভালো কাজ করতে পারি, আমার হুগলি জেলার কিভাবে উন্নত হতে পারে, আরো মানুষ, প্রতিটি মানুষ যাতে ঠিক ঠিক জায়গায় তারা কাজ করে, সেই নিয়ে আলোচনা তো করতে হবে, তাহলে তো কাজ এগোবে না, কাজ শুরু করতে হবে। মূলত কি এমপি ল্যান্ড নিয়ে আলোচনা? না, এমপি ল্যান্ড নিয়ে শুধু নয়, এমপি ল্যান্ডের টাকা তো ডেফিনেটলি, সেটা তো মানুষের সাথে কথা বলে জানতে হবে যে মানুষের কি প্রয়োজন, সেখানে এমপি ল্যান্ড যাবে। এমপি ল্যান্ড ছাড়াও আরো অনেক ল্যান্ড হয়, সেগুলো যাতে ঠিক ঠিক জায়গায় খরচা হয় সেটাও দেখতে হবে। হ্যাঁ, স্যাংশন তো ডেফিনেটলি হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে যাবে। সেটা এখন আমি খবর পাইনি, সেটা এখনো জাস্ট এসছে, কিন্তু কাজ যখন শুরু করবো তখন সবকিছু ধীরে ধীরে প্রকাশ পাবে। মেইন কাজ হচ্ছে এখন আমাদের যেটার জন্য আজকে মিটিং, সেটা হচ্ছে যে আগামী দিনের প্ল্যানিং, যেটাতে সুবিধা হবে সব থেকে বেশি, মানুষ উপকৃত হবে, মানুষের দৈনন্দিন জীবন চলার পথে যেন কখনো অসুবিধা না হয়, সেটা আগে, তারপরে তো ধীরে ধীরে অন্যান্য কাজ হবে, সবই রকম হবে, যা হবে সব। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। হুগলি চুঁচুড়াতে অবৈধ দোকান সরানোর নোটিশের বিরুদ্ধে পৌরসভাকে পুনর্বাসনের দাবি বিধায়কের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhunsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555।
বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে আগেই। আজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, পুনর্বাসন না দিলে দোকান সরানো যাবে না। তবে অন্য সুর পৌরপ্রধান অমিত রায়ের কথায়। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলির পুরসভা এলাকাগুলিতেও দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। যদিও জেলার সদর শহরে এখনও সেই কাজ শুরু হয়নি। এই শহর হুগলি চুঁচুড়া পুরসভার অন্তর্গত। দখলমুক্ত করার অভিযান না চালালেও সম্প্রতি পুর কর্তৃপক্ষ হাসপাতাল রোডের ব্যবসায়ীদের অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। নোটিশে আগামী 29 জুলাইয়ের মধ্যে দোকান সরিয়ে না নিলে পুরসভা পুনরায় কোনো বিজ্ঞপ্তি ছাড়াই অপসারণ করে দেবে বলে জানানো হয়েছে। এই নোটিশের পরেই বেঁকে বসেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার সাফ জবাব, পুরসভার বিজ্ঞপ্তিতে দেওয়া সময়সীমা অনুযায়ী কিছু হবে না। তার কথায়, কলকাতা আর চুঁচুড়া এক নয়, এখানকার ব্যবসায়ীরা সব চুঁচুড়ার বাসিন্দা। আমি এখানকার বিধায়ক, জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। পুনর্বাসন ছাড়া একজন মানুষকেও উচ্ছেদ করা যাবে না। না ওটা ডিএম এর সাথে আমার কথা হয়েছে, আমি আলোচনা করব। রাস্তা ক্লিয়ার করতে হবে। মমতা ব্যানার্জি কোথাও বলেনি হকারদের পেটে লাথি মারো। আমাদের সরকারের সিদ্ধান্ত, পুনর্বাসন না দিয়ে কাউকে পেটে মারা যাবে না। এদের সাথে আমি কথা বলবো, এদের রাস্তা ক্লিয়ার করে এরা বসবে। এখন কোনো অ্যাকশন হবে না। আমরা এদের সাথে আলোচনা করে এরাও সংসার চলবে, পৌরসভারও রাস্তা বাঁচবে। সেইভাবে যা করার করা হবে। একটা দোকানদারকে উচ্ছেদ করা হবে না। আমি বলছি এমএলএ এলাকার, আমি বলছি আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমি সিপির সাথে কথা বলেছি, ডিএম এর সাথে কথা বলেছি। যারা রাস্তা বন্ধ করে ব্যবসা করছে তারা সাইডে চলে যান। মানুষের অসুবিধা করবেন না, হসপিটালের অসুবিধা করবেন না, কারোর পেটে লাথি মারা হবে না। কলকাতা আর চুঁচুড়ায় এক নয়। কলকাতা চুঁচুড়ার হকাররা সব চুঁচুড়ার বাসিন্দা। অতএব তাদের সাথে আলোচনা করে আমি রাস্তা ক্লিয়ার করে দেবো। তাহলে কি 30 তারিখ যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা কি হবে না? অবশ্যই হবে না। বিধায়কের সুরে সুর মিলিয়ে ব্যবসায়ীরাও পুনর্বাসনের দাবি জানাতে শুরু করেছেন। ব্যবসায়ীদের দাবি, পুনর্বাসন না দিলে তারা পথে বসবেন। তাই পুনর্বাসন ছাড়া তারা কোনো মতেই সরে যেতে চাইছেন না। এখন আমরা এখানে যারা দোকানদার আছে তারা দীর্ঘ 65-70 বছরের পুরনো দোকানদার। আজকে এত বছর ধরে আমরা এখানে দোকানদারি করছি। আমরা সেরকম মালও বাইরে লাগাই না, রাস্তা ছেড়েই মাল লাগাই। আমরা তো এখন এই মুহূর্তে কিছু বলার নেই। একটাই অনুরোধ আমাদের, যাতে আমাদের পেটে লাথি না পড়ে। আমাদের বাড়িতে বউ সন্তান সব আছে, তাদের নিয়ে যাতে আমরা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে থাকি। বিধায়কের কাছে এটাই আমাদের অনুরোধ। মাননীয় চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের উপর একটু অন্যায় করবেন না, যাতে আমরা বসে একটু খেতে পারি, সেই ব্যবস্থাটাই করুন। যদি দয়া করে উনি আমাদের বসার একটু সুবিধা করবেন তাহলে চিরপ্রতিও থাকবো। আমার কারোর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, আমরা চাই বসতে। আমরা কি করবো, আমাদের বললে তো আমরা আজকে না হয় কালকে শুনবো, শুনতে তো হবেই। কিন্তু আবার আজকে যেটা সকালের খবর যে পুজো অবধি শুনবো। সেটা কি পৌরসভা আপনাদেরকে জানিয়েছে কিছু? আমাদের কিছু জানি না, যেটা এই পৌরসভা আমাদের এখানকার কমিশনার আছে সে বলে গেল সকালে, এখন পুজোর পরে। এটা একটা সরকারের ভালো জিনিস, কিন্তু এটাও যেমন ভালো জিনিস, তাহলে এটাও আর একটা ভাবতে হবে যে প্রত্যেকটা দোকান যে চালায়, হ্যাঁ, তা সেই ব্যক্তির পেছনে তার ফ্যামিলি বহুজন আছে যারা অ্যাটাচ থাকে। তো তাদেরও তো খাদ্য খাবারের রুচি। সরকারের পক্ষ থেকে ঠিকমতো এখন কাজের একটা সুবিধা নেই, কিন্তু কীভাবে এভাবে দোকান উচ্ছেদ করছে কীভাবে, এই জিনিসটা একটু ভেবে চিন্তে করা উচিত। সরকারের অবশ্যই ভেবে চিন্তে করা উচিত যে ব্যাকআপ সাপোর্ট একদম পুরো ফেলে দিলে পুরো প্রত্যেকটা পরিবার ভেসে যায়। এমনি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মধ্যে 90% মানুষ শুধু বাইরে কাজে যাওয়ার চেষ্টা করছে, শুধু কাজ নেই বলে। আর তার উপর আবার এই দোকানের উপর এই সমস্যাটা এসছে। এটা খুবই খারাপ জিনিস, ভালো জিনিস না। কি চাইছেন আপনারা? অবশ্যই দেখুন, রাস্তা হবে, দেশ ডেভেলপ হবে, রাজ্য ডেভেলপ হবে, সব দিক থেকে সব দিক থেকে ঠিক আছে, কিন্তু মানুষের যে খেয়ে যে বাঁচবে সেই জায়গাটাও রাখা উচিত। আমরা তো একদিন দুদিনে না, আমরা বহু বছর ধরে, আজকে 14-15 বছর ধরে এইসব জায়গায় রয়েছে, এই লাইনে রয়েছে। পুরপ্রধান অমিত রায় অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। বিধায়কের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথার বাইরে আমি কারোর কথার জবাব দিতে পারবো না, কিন্তু পুরসভার নোটিশ আর বিধায়কের অভয় বাণী কোনটা কার্যকর হবে বিধায় শহরবাসী। অমিতের জবাব, বিধায়ক ঠিধায়ক ছাড়ুন, এটা স্থানীয় ব্যাপার নয়, সারা রাজ্যেই দখলমুক্ত করার কাজ চলছে। আমাদের পাশেই চন্দননগর কর্পোরেশনও দখলমুক্ত করছে। কে কি বললেন এটা নয়,
মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করার পক্ষে। আমি বলতে পারবো না, মুখ্যমন্ত্রী কথার বাইরে কারুর কথা নিয়ে আমি কোনো জবাব দিতে পারবো না। এই নিয়ে এখন একটা দ্বিমত, যারা দোকানদার তারাও ভাবছে যে সারা রাজ্যে বিধায়ক ছাড়ুন, এটা একটা স্থানীয় ব্যাপার নয়। সারা রাজ্যে আপনারা দেখেছেন হয়েছে, চন্দননগর পাশেই আমাদের কর্পোরেশন, সেখানেও চলছে। সব জায়গায় হচ্ছে কে কি বললেন এটা নয়, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অক্ষরে অক্ষরে তার নির্দেশ আমরা পালন করার পক্ষে, এবং সেটা যেভাবে করা আমরা ধীরগতিতেই করছি। কারুর জীবন, মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন কারুর জীবিকা এবং জীবন নষ্ট করে আমরা কিছু করব না। হ্যাঁ, সেইভাবেই আমরা যেটা সিদ্ধান্ত এবং যেটা উনি বলেছেন সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। পুরসভা নোটিশ দেওয়ার পাশাপাশি শহর জুড়ে দোকান সরিয়ে নেওয়ার জন্য মাইক প্রচারও করা হয়েছে। এহেন পরিস্থিতিতে চুঁচুড়া শহর মানুষ ও যানবাহন চলাচলে আদৌ সুগম হবে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি মোড়ের কাছে কেপিএস মলের আজ তৃতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা মলটিকে। আজ এই বিশেষ দিনে উপস্থিত হয়েছিলেন সাংসদ রচনা ব্যানার্জি, বিধায়ক অসিত মজুমদার সহ বিশিষ্টজনেরা। সারাদিনভর নানা অনুষ্ঠান এবং রাতে সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়েছিল এখানে। শ্রাবণ মাসে তারকেশ্বরে জলযাত্রীদের জন্য সিঙ্গুরে বিশ্রাম এবং খাওয়ার শিবিরের আয়োজন করল শ্রী বড়বাজার লোহাপট্টি। প্রায় 30,000 পুণ্যার্থী এই শিবিরে যোগদান করেন বলে জানা গেছে। সেবা শিবির এখানে লোহাপট্টি সিঙ্গুরে 5 মিনিট থেকে এখানে কাউলের জন্য সেবা করছি। কি কি আছে? খাওয়া দাওয়া আছে এখানে, খাওয়া আছে, সকালে নাস্তা আছে, জলপান আছে, রাত্রি ডিনার আছে, বিকালে লাঞ্চ আছে, দুধ আছে, জিলেবি আছে, চাই, ফার্স্ট এড সব কিছু এখানে কাউলে যে সুবিধা হয় সব এখানে সুবিধা আছে। স্বাস্থ্য সেবাও আছে, সব এভরিথিং ইজ ফ্রি, নো চার্জ। কত কামারিয়া আসছে? প্রত্যেক সপ্তাহ 7 থেকে 8,000 কামারিয়া এখানে খাওয়া। আসছি আবহাওয়ার খবরে। হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নির্মাণ কার্যের অংশীদারি নিয়ে বিবাদ 2 প্রমোটারের মধ্যে, আহত 1 নার্সিংহোমে চিকিৎসাধীন। হুগলি চুঁচুড়াতে অবৈধ দোকান সরানোর নোটিশের বিরুদ্ধে পৌরসভাকে পুনর্বাসনের দাবি বিধায়কের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।